আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে একটা চমৎকার রেসিপি তৈরি করব। রেসিপিটা হচ্ছে কিসের বলো তো? এটা হচ্ছে মৌলবি কচু। এটা খেতে আমার কাছে খুবই দারুণ লাগে। আম্মুকে বলি অনেক বানাতে, তো আমি বলবো আর আম্মু বানাবেন এমন কি হতে পারে? তো প্রথমে এটা সেদ্ধ করে নিয়েছে, উপরে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছে, তারপর পানি ছেঁকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে বেটে। তারপর এবার আমরা এটা চুলায় দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছে, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছে শুকনো মরিচ কুচি করা, তার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে রসুন বাটা। চুলকাতে পারে এমন জাতীয় কিছু যদি আপনারা রান্না করেন, একটুতে হালকা একটু হলেও রসুন বাটা দিবেন, কারণ রসুনের কারণে কিন্তু ওই চুলকানোটার গলায় কাজ করে না, মানে গলাটা চুলকায় না। আরো দিয়ে নিব খানি পানি, কারণ এটা কষানোর জন্য ভালোভাবে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের মৌলবি কচুটা দিয়ে দিলাম। এবার এটা এগুলোর সাথে ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে নাড়তে থাকবো আমরা যতক্ষণ আমাদের দেওয়া ছোট পানিটা শুকিয়ে না যায়। তার মধ্যে আমরা এটার ভিতরে দিয়ে দিলাম 2টা ডিম। আপনারা চাইলে আরো বেশিও দিয়ে নিতে পারেন। আবার আমরা কিন্তু একটু হলুদ, তেল এবং হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু রসুন বাটা করেও, এবং এর উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমাদের কচু রান্না। এইভাবে একবার কচু রান্না করে দেখবেন, একদম মুখে লেগে থাকে, সত্যি কথা। আর কচু রান্নার সাথে আমরা একটু বেগুন ভাজাও করেছিলাম, যেটারও ছবি ভিডিও শট নিয়ে নিলাম, কিন্তু কোনো ব্যাপার না। আমাদের মেইন টপিকটা কিন্তু হচ্ছে আজকের এই কচু রান্নার রেসিপি, যেটা একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক সুস্বাদু, অনেক মজাদার। ঘরে খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।